পাতলুর এক্সাম চলছে আর ও সারাদিন এই ডগের সঙ্গে খেলতে থাকে। যতদিন এক্সাম শেষ না হয়ে যাচ্ছে ততদিন কি তুমি এই ডগিকে তোমার সঙ্গে রাখতে পারবে? আরে কোনো ব্যাপার না মুন্নি, যখন ছোট এক্সাম শেষ হয়ে যাবে না তখন নিয়ে যেও। কিন্তু এর নামটা কি? ডগিকে আমরা ভালোবেসে মতি বলে ডাকি। মতি, খুবই সুন্দর নামটা। আরে ছি ছি, মোটু দেখো, ও তোমার মুখটা চাটছে, সরা ওকে। ওহো, কি সুন্দর পপিটা গো, ভাবছি একে নিজের কাছে রেখে নি। আরে বাহ মোটু, দেখো তো ডগিটা কি শান্ত, চুপচাপ আমাদের খাটের নিচে বসে আছে। সে তো ঠিক আছে, কিন্তু তুমি ওকে কিছু খেতে দিয়েছো কি? ও বসে কিছু খাচ্ছে। না, আমি তো কিছুই দিইনি। আরে যদি তুমি ওকে কিছু না দিয়ে থাকো তাহলে খাচ্ছেটা কি? আরে মতি, তুমি আমার নতুন চটি কামড়ে ফেললে। মোটু, এখনই এই ডগিকে বাইরে বের করো। মতি, আমার চটি আমাকে দিয়ে দে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মতি, মতি, চটি ফেরত দিয়ে দে। দেখা যাক যে এই ম্যাচে কে জেতে। এই চটি মতির কাছে যাবে না যাবে পাতলুর কাছে। মোটু, এই ডগি এই বাড়িতে থাকবে না। তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে এখন, এই মুহূর্তে। হয় এই ডগি এই বাড়িতে থাকবে, আর না হলে আমি। আরে পাতলু, এই রাতে এই কনকনে ঠান্ডায় হয়তো বৃষ্টিও হতে পারে। এইরকম অবস্থায় তুমি কোথায় যাবে পাতলু? আরে সকাল অবধি তো থেমে যাও। আরে একটা ডগির জন্য তুমি আমাকে ছেড়ে দেবে? আরে 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 আরে, আমি তো মজা করছিলাম সত্যি। একবার তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আবার যদি ঘরে কোনো জিনিস কাটিস না তাহলে দেখবি তুই। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই বাড়িতে ও থাকবে না। ওকে বাইরে নিয়ে গিয়ে বেঁধে দাও। আরে এই রাতে বাইরে বাঁধা ঠিক হবে না, সকালে বেঁধে দেবো ওকে। এখন শুয়ে পড়ো প্লিজ। এই ডগিটা কার? ওই হাট হাট, বক্সের দাদা, সরি সরি, ভেরি সরি। ও আর ডাকবে না, সরি। আমার পাপে খুব বেশি ভালো লাগে। আরে বাহ, এ তো এত বেশি কিউট না। ওই এসো এসো এসো। বক্সার দাদা, এসো এসো, ভেতরে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। কিন্তু উপরে তো চা পাওয়াই যায় না, তাহলে চা আনবে কোথা থেকে? কিন্তু উপরে যাচ্ছেটা কে? আরে তোমরা দুজন, এই নাও, এই নাও। এবার যদি আমার ডাকে না তাহলে তোমরা দুজন উপরে থাকবে, বুঝতে পারলে? এর মানে হলো ও হিসু করার জন্য যাবে। তাহলে ঠিক আছে, ওকে চেন দিয়ে বেঁধে নিয়ে যাবো।
তুমি ওকে বাইরেই সামলাও, আমি ভেতরে যাচ্ছি। আহ! মোটু বাঁচাও! আরে এরা আমাকে কেন কামড়াচ্ছে? এই ডগে কামড়েছে, ভালো হয়েছে। আরে তোমরা আমার ঘুমের 12টা বাজিয়ে রেখেছো। গুড নাইট, চাদর কম্বল নিয়ে নাও, ওখানে খুব ঠান্ডা হবে। আরে কোথায় কোথায় খুব বেশি ঠান্ডা থাকবে বক্সর দাদা? আরে যেখানে তোমরা দুজন যাচ্ছ। এই নাও, এই নাও। ওই যাও তো বাঁচাও। ওই, বাবা গো, কামড়ে দিল রে। ওই। আরে পাতলু, মতিকে খুঁজতে হবে। এত ছোট বাচ্চা বেচারা এই রাতে কে জানে কোথায় কোথায় গিয়ে দুশ্চিন্তা করছে। হ্যাঁ, মোটু, ওই দেখো মতি। পাতলু তাড়াতাড়ি চলো, শীঘ্রই চলো। মতি, মতি! মতি! আরে দাঁড়িয়ে যাও। মতি, মতি। মতি রে! আরে মতি, দাঁড়িয়ে যাও। মতি! You come, Moti. You come. আরে আরে কে রে বাবা যে এত রাতে ডগিকে ধরতে এসেছে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। মতি, ভালোভাবে বাড়ি চল, না হলে কিন্তু অনেক মার খাবি। তোর শয়তানি অনেক সহ্য করেছি আমরা। হ্যাঁ। তুমি কে ভাই? আমার ভাই মোটু আছে ভেতরে। বলি তোমার ভাই মোটু ভেতরে আছে, কিন্তু এই ব্যান্ডেজের ভেতরে। কি হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? তুমি না ভীষণ কেয়ারলেস। মতির কোনো চোট লাগেনি তো? আরে মোদি তো একদম ঠিক আছে, কিন্তু আমার ভাই, আমার বন্ধু পাতলুর লেগে গেছে। ও নো, তোমাদের দুজনের কত লেগেছে। রাস্তা দিয়ে ঠিকভাবে চলাফেরা করো, সব সময় শুধু বদমাইশি। আই হোপ আমার মতি তোমাদেরকে একদম বিরক্ত করেনি। আর এমনিতেও খুব শান্ত স্বভাবে ভালো ডগি। না না, একদম বিরক্ত করেনি। সত্যি ও একটা খুব ভালো ডগি। ও চলে যাওয়ার পর তো আমাদের জন্য এক মুহূর্ত কাটানো খুবই মুশকিল হয়ে পড়বে। এটা বলে তো ভাই তুমি আমার টেনশনই দূর করে দিলে। কেন, কি হলো?
আসলে কি হয়েছে, আমি ছোটুর সঙ্গে 1 মাসের জন্য বাইরে বেড়াতে যাচ্ছি। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। মতিকে আমি তোমাদের এখানেই রেখে যাচ্ছি।